আপনার সামনে যদি কেউ চরম অন্যায় করে আপনি দেখেও না দেখার ভান করবেন, কেন? যদি সত্য কথা বলেছেন হয়তো আপনার প্রাণটাও চলে যাবে। বর্তমান এখন এটাই হচ্ছে, সত্য কথা বললেও বিপদ, সৎ পথে চলাও বিপদ। ঝুট হে জগৎ ভোলায়, ঝুট মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা দেখবেন অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। আর যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় যেতে হয়? অলিতে গলিতে গিয়ে চিৎকার করতে হয়? এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে বললেন গোরস গলি গলি ফিরি, অর্থাৎ গরুর দুধ গলিতে গলিতে বিক্রি করে, সুরা বৈঠে বেচায়। অর্থাৎ যে মদ বিক্রি করে সে কিন্তু বাবা এক জায়গায় বসে বিক্রি করে, আর কলির জীব সেই সুরা পান করার জন্য তারা যদি 50 কিলোমিটার দূরেও থাকে সেখান থেকে ছুটে চলে যায় সেই সুরা কিনবার জন্য, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রামভক্ত তুলসীদাস বললেন, দেখবেন বাবা যেদিন আমাদের কলিহত জীবের শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, যেদিন মহাপ্রভু আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য এই ধরাধামে তিনি ভক্তরূপে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করেছিলেন, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন, কোন দিন? দোল পূর্ণিমা রাত্রি। যেদিন সেই মহাপ্রভুকে কাছে পেয়ে আমাদের মহাপ্রভুকে নিয়ে আনন্দ করা উচিত। বাড়ির বাচ্চার যদি জন্মদিন হয় সারাদিন বাচ্চাকে নিয়ে আমরা চিন্তায় থাকি, কি করে বাচ্চাকে খুশি করব। তাহলে মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি মা, সেদিন আমরা তো বলতেই পারি যে মহাপ্রভুর জন্মদিন আজ। হ্যাঁ, ভগবানের তো আর জন্ম হয় না, আবির্ভাব। তা আমরা সাধারণ জীব তো তাকে জন্মদিন হিসেবে পালন করতেই পারি, তাকে নিয়ে আনন্দ করতে পারি, তাই না? কিন্তু সেটা না করে আমরা কি করি? তার আগে মদের দোকানে লাইন দিয়ে সুরা পান করে রাস্তায় মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে আমরা সবাই পড়ে থাকি। এই তো কলিহত জীবের দুরবস্থা। আরো কি বললেন? গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোখা। আত্মীয় স্বজন এলে আমরা কি খাওয়াবো, কিভাবে তাদের সেবা যত্ন করব সারাদিন চিন্তা করি। কিন্তু লক্ষ্য করে দেখবেন ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে বাবা, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, যে মাতা পিতা নিজেদের চিন্তা না করে সন্তানকে মানুষ করেছে, অবশেষে সেই সন্তানের জন্য মাতা পিতাকে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আমরা শাস্ত্রে বললেন গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে, মানে গরুকে খেতে না দিয়ে কি করি, গরুকে অনাহারে রেখে বাছুরকে না খেতে দিয়ে সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার জন্য দুধ কিনে খাওয়ায়, কিন্তু নিজের মাতা পিতাকে সেবা দিই না। মা বাবার আশীর্বাদ গ্রহণ করি না, বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার যাতে সেবা ত্রুটি না হয়, খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি না হয়, মাইনে করে কাজের লোক রাখা হয়, ঘর আলাদা সব আলাদা, ওই কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে বিছানায় থাকা, এই করতে করতে কুকুরের সঙ্গে চলতে চলতে কুকুরের যা ধর্ম, কুকুরের ধর্ম কি? সারাক্ষণ ঘেউ ঘেউ করে, সে তো পশু, পশুকুলে তার জন্ম, তার যা ধর্ম, তার যা বৈশিষ্ট্য, সে তো ঘেউ ঘেউ করবে। আর তার সঙ্গে চলতে চলতে এই কৃষ্ণ ভক্তের মানব জন্ম পেয়েও আমাদের অবস্থা কি? ওই তার সঙ্গে উঠতে বসতে, খেতে চলতে ফিরতে আমরাও ওই তাদেরই মতো সারাক্ষণ ঘেউ 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 করে। তাই গৌর হরি বল। অবশ্যই তুমি বাড়িতে পশু পাখি পোষো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের জায়গা থাকবে আলাদা। সৎ সঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব দেহ, কৃষ্ণ বলার সময় চলে গেলে, শ্মশানে যাবার সময় দল বেঁধে পিছনে ভক্ত যায়, আর কি বলে? বলো হরি। আর সব দেহর মাথাটা দোলে, সে বলে যখন বলার সময় ছিল হেলায় নষ্ট করেছি, এখন ইচ্ছা থাকলেও আর বলতে পারবো না। গৌর হরিকে মাঝখানে নিয়ে সবাই হরিনামে পাগল, সবাই আনন্দ করছে, আর এদিকে হঠাৎ
অন্তরে তিনি জানতে পারলেন যে এত ভক্তের মাঝখানে এক ভক্ত বেশ কিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভগবান সবকিছু সইতে পারেন বাবা, কিন্তু চোখের জল তিনি সইতে পারেন না। এমনই দয়াল মা, তাকে যদি আপনি ধরতে চান, তাকে যদি আপনার নিজের করতে চান, আপনার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র দুফোঁটা বাড়ি বরিশন। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, পারি না দুটো জিনিস। একটা হচ্ছে কারোর ভিতরে যদি অহংকার আসে, আমি সেটা সইতে পারি না। আর কেউ যদি আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, আমি ভক্তের চোখের জল সইতে পারি না। যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গৌর হরি তার দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। ভক্তগণ দেখে অবাক, প্রভু যাচ্ছেন কোথায়? দেখছে কি, যে ভক্ত একাকী দাঁড়িয়ে আছে তার পাশে গিয়ে দাঁড়ালেন গৌর হরি। সেই ভক্ত করজোড়ে প্রভুর দিকে তাকিয়ে আছেন। গৌর হরি বললেন, কে তুমি? এমন করে একা একা দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, কিন্তু আমার বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হবে? আমার সঙ্গী? হ্যাঁ। কেন আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বহুদিনের বাসনা, আমি সর্বস্ব পরিত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে। গৌর হরি মৃদু হেসে বলছে, শোনো, শুধু শুধু আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল, হরি বল। জেনে রাখবেন মা, কেউ যদি ভাবেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, তাহলে কিন্তু বিপদ। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কিন্তু সুখে থাকার স্বপ্ন দেখলে হবে না। সুখ আপনি ভগবানকে নিয়ে পেতে পারেন, যে আমি ভগবানকে নিয়ে সুখী, কিন্তু ভগবানকে ডেকে আপনার যদি মনে হয় যে আমি সংসারে সুখে থাকবো, তাহলে মুশকিল। দুই দিকে চাইলে হবে না, হয় ভগবানকে চাইতে হবে, নয় সংসার নিয়ে থাকতে হবে। বলছে শুধু শুধু আমার সঙ্গী হইও না, জীবনে কষ্ট হবে, দুঃখ হবে, তার থেকে ঘরে ফিরে যাও, ঘরের ছেলে ঘরে চলে যাও। কারণ আমাকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হয়। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হাজার কষ্ট পেলে আমরা তো ভগবানকে ডাকবো না, ডাকবো কি? ভগবানকে অনেকেই আছেন দেখবেন যারা একটু কষ্ট পেলে আর ভগবানকে প্রণাম পর্যন্ত করেন, রাগে ক্ষোভে আর প্রণাম করে না, কারণ কষ্ট পেয়েছে জীবনে, এই জন্য। এটাই তো আমাদের জীবনের ভুল মা। ভগবান কষ্ট তাকেই দেন, কাকে দেন? যাকে তিনি মনে প্রাণে নিজের করে ভালোবাসেন। আপনি কিন্তু আপনার বাচ্চা অন্যায় করলে শাসন করবেন আপনার বাচ্চাকে, প্রয়োজনে মারবেন, সে হয়তো বসে বসে কাঁদবে, কিন্তু আপনি মারলেন কেন, কাঁদাচ্ছেন কেন? সন্তানের ভালোর জন্য, তাই তো বাবা? সন্তান বোঝে না, সে বোকা, সে ভুল করতেই পারে। বাবা মা তাকে শিক্ষা দেন, প্রয়োজনে তাকে আঘাত দিয়ে তাকে শিক্ষা দেন যে এটা তোর অন্যায়, এটা তোর ভুল, যার কারণে বাচ্চা বসে বসে কাঁদে। আমাদেরও সেই একই অবস্থা। ভগবান আমাদেরকে শাস্তি দেন, কষ্ট দেন, আঘাত দেন, কেন দেন? আমরা তো ভুল করেই যাচ্ছি, আমরা জানি না কত ভুল করে যাচ্ছি। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। কখনো এ কথাটা কাউকে বলবেন না যে না দেখে করেছে, না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না, এটা ভুল কথা। না জেনে না বুঝে যদি বৃন্দাবনের সখাগণ যদি কালীদহের বিষ জল পান করে বিষের ক্রিয়ায় তারা ওই কালীদহে অচৈতন্য হয়ে পড়ে থাকে, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব বাবা, বলুন তো, যে কালীদহে কৃষ্ণ ছিল তারপরেও তারা বিষ জল পান করেছে, তারা তো জানতো না, তারা না জেনে পান করেছে, তাহলে মা তারা কেন বিষের ক্রিয়ায় ওই কালীদহের তীরে সকলে অচৈতন্য হয়ে পড়ল? ছেড়ে দিতে পারতো কিনা? যাকে ওরা তো না জেনে পান করছে, বিষের ক্রিয়া যেন ওদের শরীরে দেখা না দেয়, পারতো তো ছেড়ে দিতে, যে ক্ষমা করে দাও, দেয়নি। যার যেটা কাজ সে কিন্তু করবেই। আপনি যদি না বুঝে না জেনে কারেন্টে হাত দেন, কারেন্ট কি ছেড়ে দেবে? দেখতে পাইনি ছেড়ে দাও।
ছাড়বে না, অর্থাৎ তার যা ধর্ম সে কিন্তু সেটা করবেই করবে। তাই তুমি জেনে শুনে যদি কোনো পাপ করে থাকো তাতে যেমন অপরাধ হবে, তুমি না জেনেও যদি কোনো পাপ করে থাকো, ভুল করে থাকো, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। তাই জানতেও অপরাধ, না জানতেও অপরাধ। আজ প্রভু সেই জন্যই যারা প্রভুকে ভালোবাসে তাদের পাপ খণ্ডন করান তিনি। কিভাবে? কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত দিয়ে। যারা ভগবানকে ভালোবাসেন, ভগবান তাদের সমস্ত মায়ার দুঃখ, মায়ার জ্বালা, মায়ার চাওয়া পাওয়া দূরীভূত করে নিজের টেনে নেন। আজ যে লীলাটা আমরা শ্রবণ করব, দেখবেন তার সঙ্গে আমাদের জীবনের কেমন মিল আছে বাবা। এই জন্য কীর্তন শুনতে হবে, যে আমরাও ঠিক গোবিন্দ ঘোষের মতো আমাদেরও জীবন, আমরাও ঠিক এটাই করে যাচ্ছি, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। আজ বলছে যে শোনো, তুমি এক কাজ করো গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও, তুমি আমার সঙ্গে থেকো না, সারা জীবন কষ্ট পেতে হবে। তখন ভক্ত কি বলছে, বাবা প্রভু তোমার সঙ্গী হবে এটাই আমার যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না, আমি শুধু তোমার সঙ্গী হব, আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, আমি সেটা জানতে চাই না, যা আসে আসুক, আমি তোমার চরণ শরণ নিলাম, আমার সমস্ত দুঃখ কষ্ট যা কিছু সবই তোমার চরণে, তুমি আমায় রক্ষা করবে, তাতে দুঃখ আসুক আর কষ্টই আসুক। নিতাই গৌর হরি। যখন আপনি নিজেকে সঁপে দেবেন ভগবানের চরণে, তখন কিন্তু আপনার দায়িত্ব ভগবানের হাতে পড়ে যাবে বাবা। কিন্তু আপনি যদি নিজের দায়িত্ব নিজে রাখেন, ভগবান আপনাকে সহযোগিতা করবেন। তার প্রমাণ মা একটা ছোট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। একজন ধোপা যিনি কাপড় কাচে, অনেক কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে, আর একজন শুদ্ধ বৈষ্ণব সকালবেলা স্নান করে হাতে জপের মালা নিয়ে ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে হলো কি মা, ওই যে কাপড়গুলো শুকাতে দিয়েছেন ধোপা, সেই কাপড়ের উপরে তার পা পড়ে গেছে। যেই না পা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে তার কাছে রুখে এসেছে। কেন? যে তুমি আমার এই কাপড়গুলো দেখতে পাওনি, কেন পা দিলে? এখন বৈষ্ণবের যে স্বভাব, বৈষ্ণব কিন্তু করজোড়ে বলছে, বাবা আমি দেখতে পাইনি, আমি হঠাৎ চোখ বন্ধ করে হরিনাম করতে করতে কখন যে নিচে পা পড়ে গেছে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কিন্তু সেই ব্যক্তি কিছুতেই শুনছে না, সে তার মতো যা খুশি বলে যাচ্ছে। বারবার বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে এলো যে সেই বৈষ্ণবকে মারার জন্য হাতে একটা লাঠি তুলেছে। এদিকে স্বয়ং ভগবান দেখছে যে ভক্ত যে কিনা আমারই নাম জপ করছে, বারবার সে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছে, কিন্তু এই ধোপা কিছুতেই শুনছে না। সে লাঠি নিয়ে তাকে প্রহার করবে বলে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী বললেন, হে প্রভু, যে তোমাকে ভালোবাসে, যে তোমার নাম স্মরণ করে, আজ তার বিপদ, তুমি যাবে না তাকে রক্ষা করতে? বিলম্ব না করে স্বয়ং ভগবান তিনি ছুটতে ছুটতে আসছেন ভক্তকে রক্ষা করার জন্য। যখন এগিয়ে আসছেন, আর এই বৈষ্ণব সে কিন্তু দাঁড়িয়ে আছে, আর ধোপা লাঠি নিয়ে যেই না সেই সাধুকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সাধু কি করলেন, তিনি আর নিজেকে ধৈর্য ধরতে না পেরে সেও একটা লাঠি জোগাড় করে সেই ধোপাকে মারতে আরম্ভ করলেন। হরি বল, হরি বল। আর ভগবান কিছুটা পথ আসার পর আবার ফিরে গেলেন। হরি বল। যেই না ফিরে গেলেন, স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো, ফিরে এলে কেন? ভগবান বললেন, সে যদি নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, তাহলে আমার আর কি বা প্রয়োজন? যদি সে পুরোপুরি আমার উপরে ভরসা করত, তাকে রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু সে তো নিজের দায়িত্ব নিজেই রেখেছে, তাহলে আমার তো আর দরকার নেই। হরি বল। তাই সব সময় একটা কথা বলবো মা, সব সময় ভরসা করলে একজনকে করবেন, তাকেই ভরসা করা যায়। গোবিন্দকে ভরসা করতে হবে, তার উপরে ছেড়ে দিতে হবে। হে প্রভু, দুঃখ আসুক, সুখ আসুক, ভালো হোক মন্দ হোক, সবই তোমার চরণে সঁপে দিলাম, তুমি যেমন রাখবে আমি তেমনই থাকবো। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী, এটাই যথেষ্ট, আর কিছু জানতে চাই না। তাই জীবনে যা আসুক সবই তোমার দায়িত্ব, আমি আর কিছু জানি না। বেশ, তাহলে তুমি আমার সঙ্গী হবে তো? হ্যাঁ।
ঠিক আছে, প্রভু সঙ্গী করে নিলেন। মা, আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিলেন, ভাববেন না যে এখানেই শেষ। একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। এবার কি পরীক্ষা? গোবিন্দ বলো দয়াময়, তুমি নীলাচলে এসেছো, আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তীর্থে যাবে। তা গোবিন্দ, একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু। নীলাচলে জগন্নাথকে দর্শন করেছো? করজোড়ে ভক্ত বলে উঠলেন, প্রভু তুমি কার কথা বলছো? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ। দয়াময়, তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, সে তো কথা বলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। গৌরহরি কিন্তু বুঝতে পারলেন মা ভক্তের অন্তরের কথাটা, কিন্তু বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে, গোবিন্দ সচল জগন্নাথ সে আবার কোথায় দেখলে তুমি? শুনবে ও দয়াময়, আমার জগন্নাথ তো তুমি। তুহু জগন্নাথ ও গো তুমি আমার জগন্নাথ, তুমি আমার আমার মাধব। হে কি পামই তুমি করুণাময়, তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ এই জগতে আসে, জগ বহে নাহি মোর ছায়। মাধব বহু তুমি লতি করু তোই, হে মাধব। দাঁড়াও দাঁড়াও, ও দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। গৌরহরি একটু মৃদু হাসলেন মা, মৃদু হেসে বললেন, ভক্ত আচ্ছা বেশ বেশ ঠিক আছে, তাহলে শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, কিছুদিনের জন্য তীর্থে যাব, কেমন? তা তুমি কি যাবে? হ্যাঁ গৌরহরি, আমি তোমার সঙ্গে যাব। গৌরহরি গোবিন্দ ঘোষকে নিয়ে যেই না নীলাচল থেকে যাত্রা করেছে, এমন সময় পশ্চাতে অগণিত ভক্ত বলে উঠলেন, দয়াময় ও গৌরহরি, ও প্রভু, তুমি যদি চলে যাও আমরা কি করে থাকবো? তোমাকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না, তাই যেতেই যদি হয় আমাদেরও সঙ্গে করে নিয়ে যেতে হবে, আমরা তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি বলি, না না, তোমরা এখানেই থাকো, কিছুদিন ঘুরেই আমি চলে আসব, তোমরা ছাড়া আমার আর আছে কে বলো? তোমরাই তো আমার সব। প্রভু গো, আমরা তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমরা তোমার সঙ্গে যাব। কোনোদিন তোমার কথা অমান্য করিনি, কিন্তু আজকের কথা রাখতে পারবো না, আমরা তোমার সঙ্গে যাব প্রভু, আমাদের সাথে নিয়ে চলো। বেশ তাহলে চলো। তবে হ্যাঁ, তীর্থে যেতে গেলে কি করতে হয়? দেখুন মা, এটা আমাদের গর্ব যে আমরা কলির জীব, এটা আমাদের অহংকার যে আমরা কলির জীবে, এই কলিযুগে জন্ম পেয়ে আমরা এমন দয়াল গৌরকে কাছে পেয়েছি। তাই তো মহাজনরা বলেন যে ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য। কেন বলেন কথাটা? না, কলিযুগে যে মহাপ্রভু এসেছেন, এমন প্রেমময় দয়াল, যার মতো দয়াল আর কোন যুগে ছিল না। এমনই দয়াল তিনি, শুধু তাকে একবার ডাকতে হবে, একবার তার নাম করতে হবে। ভগবান বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কেউ যদি ডাকার মতো একবার ডাকে, আমি ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকব। নিত্যানন্দ প্রভু নিজে মার খেয়ে নাম দিয়েছেন, বলেছেন, ওরে জি মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না?
এমনই দয়াল ছিলেন বাবা আমাদের গৌর হরি দয়াল নিতাই চাঁদ, যেটা অন্য কোনো যুগে ছিল না। তাই তো কলিকে বৈষ্ণব মহাজনরা প্রণাম জানান, বারবার প্রণাম করেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তা সেই গৌর হরির সঙ্গ লাভ করা এটা তো সহজ কথা নয়। আজ গোবিন্দ ঘোষ ভক্তগণকে সাথে করে নিয়ে গৌর হরিকে কাছে পেয়ে মনের আনন্দে নীলাচল থেকে যাত্রা করেছে, তীর্থে যাচ্ছে। তা তীর্থে যাবার কালে কি করতে হয় মা? মুখে কি করতে হয়? নাম গাইতে গাইতে যেতে হয়, তাই তো? নাকি বাড়ির গল্প করতে করতে যেতে হয়? কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে সমস্ত ভক্তরা তীর্থে যায়। হ্যাঁ, তো আমরাও সবাই মিলে কি একবার, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তা একবার আমরাও সবাই মিলে গাইবো? দেখি হাত তুলুন। কষ্ট হচ্ছে না তো হাত তুলতে? কষ্ট হচ্ছে হাত তুলতে? তুলুন তুলুন, হাত দুটো তুলুন। যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন। এই জন্মে হাত তুললে পরের জন্মে হাত দুটো আবার পাওয়া যাবে। দেখেছেন, যেই না বলেছি আমাদের মাইকম্যান দাদারাও হাত তুলেছে। চিন্তা করছি যদি পরের জন্মে না পাওয়া যায়, কিন্তু দাদা ভাই একটা হাত তুলেছে আর একটা হাত তোলেনি, তাহলে কিন্তু পরের জন্মে একটাই পাবে। ওই দেখুন, দেখেছেন? নিতাই গৌর হরি বল হরি বল। এই ভরসাটা করলেই হবে, এই বিশ্বাসটা রাখলেই হবে। খুব ভালো সাউন্ড দিচ্ছে সবাই। এই সাউন্ডের মাধ্যম দিয়ে আপনারা হরিনাম আপনাদের কর্ণপ্রহারে প্রবেশ করছে। যতদূর এই সাউন্ড যাচ্ছে ততদূর হরিনাম প্রচার হচ্ছে, বরিশান হচ্ছে অমৃত। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। চলুন যাই, গৌর হরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। আমরা সবাই গাইবো, হাত কই? হ্যাঁ, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল হরি হরি বল, একবার হরি হরি বল গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল। জয় নিতাই জয় গৌর। সবাই এসেছেন ভাগবত দর্শনে এই হরিবাসরে। তা হরিবাসরে আসলে ভগবত দর্শন করতে গেলে, সাধু সঙ্গ করতে গেলে খালি হাতে আসতে নেই। কেউ খালি হাতে আসেননি তো? ভগবানের সেবার জন্য কিছু এনেছেন তো? সবাই এনেছেন? বাহ বাহ বাহ, খুব খুশি। কমিটির ভক্তগণ আপনাদের কাছে এখন যাবে। ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন। আপনারা দান না করলে কিন্তু ভগবান সেবা করবেন না, কারণ ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই সবার কাছে আমার নিবেদন, দেবেন তো গোবিন্দ সেবার জন্য। জীবনে তো সারা জীবন অনেক লাখ লাখ টাকা উপার্জন করলেন, ভগবানের সেবার বেলায় যেন কৃপণতা করবেন না, কেমন? হ্যাঁ, কৃপণতা করলে কি হবে বাবা? দেখবেন আমাদের গোবিন্দ সেবার বেলায় যত কষ্ট টাকা দিতে গেলে, মানিব্যাগে যদি একবার হাত ঢোকে সে হাত আর বেরোয় না। কেন বলুন তো? ওর মধ্যে বাছাবাছি হয়, কোনটা ছোট আছে সেটা গোবিন্দের জন্য। আমরা মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে অনেক প্রণামী পাই, তো দেখতে পাই, চিন্তা করে যেগুলো চলবে না সেগুলো ভগবানের সেবায় দেব, যেগুলো ছোট সেইগুলো ভগবানের সেবায় দেব। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের জন্য রেখে দিন, কিন্তু ভগবানকে যেটা দেবেন সেটা মন থেকে এবং ভালোটাই ভগবানের সেবায় দেবেন, কেমন? আস্তে আস্তে কথা নয়। তা যদি আপনি ভগবানের সেবায় কৃপণতা করেন তাহলে কি হবে? দেখবেন বাবা, ব্যাংকে অনেক টাকা আছে তো, কিন্তু ভগবানের চাঁদা যখন নিতে যায় গ্রামবাসীরা যদি বলে যে তোমার
একজনের বাড়িতে যদি 50 টাকা চাঁদা নেয়, পাশের বাড়ি গিয়ে যদি বলে 100 টাকা দেবে, যদি কোনো রকমে জানতে পারে যে ওই বাড়ি থেকে 50 টাকা নিয়েছে, সে কিন্তু দু কথা তাকে শুনিয়ে দেবে যে তুমি পাশের বাড়ি থেকে 50 টাকা নিলে আমার বাড়ি 100 টাকা কেন চাইলে? হরি বল। সে একবারও ভাবে না যে আমার কাছে চাইছে, আমি ভগবানের সেবার জন্য দিচ্ছি, আমার আছে তাই সে চেয়েছে, তা আমি দিচ্ছি কোথায়? ভগবানের সেবার জন্য। তুমি যদি দান না করো, তুমি যদি না দাও, তাহলে তোমার পুণ্য অর্জন হবে? জগতে যদি ভিখারি না থাকে, তোমার টাকা আছে কিন্তু দেবে কোথায়? দেওয়ার জায়গা যদি না থাকে, দেওয়ার জায়গাটা কোথায়? যারা দিনহীন কাঙাল, যারা ভিখারি। বস্ত্রদান কোথায় হয়? যার বস্ত্র নেই তাকে দেওয়া হয়। আপনার যদি বস্ত্র থাকে আপনাকে কেউ দেবে না, যার নেই তাকে দেওয়া হয় বস্ত্র। অর্থাৎ যে দান করছে পুণ্যটা কিন্তু তারই হচ্ছে, সেই কিন্তু পুণ্য অর্জন করছে। তা ভিখারি ছিল বলেই কিন্তু আপনি পুণ্য অর্জন করতে পারছেন। ভিখারি যদি আপনার দোরগোড়ায় না আসতো, আপনি দিতে পারতেন না, আর দিতে না পারলে আপনার পুণ্যতা লাভ হতো না। সেই জন্য কখনো ভিখারি বলুন, ভগবানের সেবার জন্য ভক্ত বলুন, যে আপনার দরজায় দাঁড়াবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে কথা হচ্ছে কিন্তু কথা নয়, কথা নয়, শান্ত হয়ে বসুন, সবার কাছে যাবে। এবার ভক্তগণ গৌরহরিকে সাথে করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে হলো কি, গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। যেই না পিছনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে গৌরহরিকে ডাকছে, দয়াময় ও গৌরহরি। গৌরহরি, গৌরহরি তো অনেক দূরে এগিয়ে গেছে মা। যেই না ডাক দিয়েছে, গৌরহরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। ভক্তরা ছুটতে ছুটতে গৌরহরির কাছে যেই না পৌঁছালেন, গৌরহরি বলছে, কি হলো? তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আহা, তাড়াতাড়ি চলো, অনেক পথ যেতে হবে। গৌরহরি আমার এক পা দুপা করে ওই গোবিন্দ ঘোষের পাশে গিয়ে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, সব ত্যাগ করে আমার সঙ্গে হয়েছো, আমার সঙ্গে তীর্থে চলেছো, তা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না বলো দেখি? আমার বাসনা আছে প্রভু, বহুদিনের বাসনা। আজ পর্যন্ত কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি, তবে তুমি যখন জানতে চেয়েছো, আমি তোমায় বলবো দয়াময়, আমার কি বাসনা জানো? ভগবানের কাছে কি বাসনা করতে হয়? কি চাই আমরা? সুখ দাও, শান্তি দাও, সংসারে ভালো রাখো। যার দোতলাটা এখনো কমপ্লিট হয়নি, হে ভগবান পরের বছর যেন দোতলাটা করতে পারি। যার ছেলে বিয়ে হয়নি, হে ভগবান যেন একটা সুকন্যা পাই। যার একটা নাতিপুতি হয়নি, একটা ভালো নাতি চাই। অর্থাৎ আমাদের শুধু ইহজগতের চাওয়া পাওয়া, এই হচ্ছে আমাদের ভগবানের কাছে সুখ কামনা। কিন্তু ভক্তের চাওয়াটা কি? ভক্ত কি চাই? ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চায় না মা। কৃষ্ণের প্রিয় সখাকে কি হয়েছে? এত কথা হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, এত কথা কেন? আর এতজনকে তো যেতে হবে না ভিক্ষা করার জন্য। মায়ের একটু বসুন না, বসুন। আস্তে আস্তে সবার কাছে যাবে, কথা বলবেন না, তাহলে লীলার বিঘ্ন ঘটবে। এটা ভক্তির জিনিস, এত কথা বললে মুশকিল। তা আমাদের আগে জানতে হবে প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি চায়। কি চায় ভগবান? ভগবানের কাছে নামাচার্য শিলা ঠাকুর হরিদাস যখন তার অঙ্গে চাবুক পড়ছে বাবা, কারণ কি? মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে তাই। তা যখন তাকে লাঠি দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে আঘাত করছে, সে শুধু ভগবানকে বলছে, হে প্রভু, জীবনে যত আঘাতই আসুক না কেন, শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটাই হলো ভক্তের চাওয়া। ভক্ত কি চায়? কৃষ্ণ ভক্ত সুদামা, যে সুদামা মনে প্রাণে কানাইকে ভালোবাসতো,
জীবনে হাজার কষ্ট, হাজার দুঃখ, অবশেষে তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে একটা গাছের তলায় এসে সার হলো। ঝড় বৃষ্টি পড়ে যায় মাথার উপর দিয়ে, প্রখর রৌদ্রে দিন কাটে তাদের, ভিক্ষাই কোন রকমে জীবন কাটে। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, স্ত্রীর পরনে একটা মাত্র ছিন্ন বসন, তার সমস্ত জায়গায় ছেঁড়া। তথাপিও সেই সুদামা, যার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। একদিন তার স্ত্রী বলেছিল, স্বামী, যার নাম তুমি স্মরণ করো সে তো দ্বারকার রাজা, যাও না স্বামী তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে এসো আমাদের জন্য। সুদামা বলেছিল, সুশীলা, এমন কথাটা বলো না সুশীলা, আজ আমি বিপদে পড়েছি, আজ আমার জীবনে দুঃখ এসেছে, অভাব এসেছে, তাই বন্ধুর কাছে তুমি হাত পাততে বলছো, আমি চাইতে পারবো না সুশীলা। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল সুদামাকে, বন্ধু আমার কাছে কিছু চাইবি না? তোকে দেখবার বাসনা আমার, আজ যখন তোকে আমি দেখতে পেয়েছি ভাই, আমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। শুধু তোর কাছে একটা নিবেদন, যেমন করে তুই আমার মতো দিনহীন কাঙাল বন্ধুকে ভালোবাসিস, যেন কখনো আমায় ভুলে যাস না। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট পেয়েছো, বনে বনে জীবন কাটিয়েছো, তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে তোমার গোটা জীবন চলে গেল, এত কষ্ট এত দুঃখ সব অবসান ঘটে গেছে, আজ তোমার ছেলে রাজা হয়েছে, পিসিমা এবার অন্তত আমায় বিদায় দাও, আমি চলে যাই। বসুন। যেই না বলা, কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন, হঠাৎ কৃষ্ণ বিদায় চাইছে কেন? কোনদিন তেমন কথা বলে না, তবে আজ কৃষ্ণ কেন চলে যেতে চাইছে? তবে কি আমার পুত্র এই হস্তিনাপুরে রাজা হয়েছে সেই জন্য? ভগবান বললেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেব, তুমি বর চাও পিসিমা। পিসিমা তুমি তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব, বলো কি নেবে তুমি? বাবা, সারা জীবন কষ্টের পর কেউ যদি সুখের মুখ দেখে, সে কি আর কষ্ট চাইবে? আমাদের মতো জীব হলে চাইবে না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা কি ভগবানকে ছেড়ে থাকতে পারবে গো? পারবে না। তাই আজ কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ যদি দিতেই হয় তবে এই বর দাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ সমস্ত দুঃখের অবসান ঘটেছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে দাও কৃষ্ণ, বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। আমি চাই না সেই সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। পিসিমা তুমি কি বললে? পাশে দাঁড়িয়ে আছে মা কুন্তির পুত্র ভীম। ভীম বলছে, মা সারা জীবন তো কষ্ট পেলাম, তোমাকে নিয়ে বনে বনে কত যুদ্ধ কত লড়াই করে আজ দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম,
সুখের কামনা করছিস বাবা। যে সারা জীবন দুঃখের পাশে দাঁড়িয়েছিল, আজ ওই সোনার সিংহাসনে পাওয়া মাত্রই সেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণকে হারানো ভালো, নাকি যত দুঃখ কষ্টই আসুক না কেন কৃষ্ণকে কাছে দিয়ে জীবন কাটানো ভালো? আমি সে সুখ চাই না বাবা, যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমার কাছে দুঃখের থেকেও কঠিন। তাই যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয়, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি কেমন ভালোবাসো আমায়, নিজের সমস্ত শোক দূরীভূত করে তুমি আমাকে পাবার জন্য, আমাকে কাছে পাওয়ার জন্য পাগলিনী হয়েছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি তোমায় কথা দিলাম, যখনই স্মরণ করবে আমায় আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। এটাই তো ভক্তের চাওয়া মা। যারা গোবিন্দকে ভালোবাসে তারা ভগবানকে এইভাবেই চায়। হরিদাস ঠাকুর বলেছিল, দয়াময় আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু একটা নিবেদন, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার কি বাসনা শুনবে তুমি? তবে শোনো, আমার মনেতে ছিল বাসনা, একবার শোনা মনেতে ছিল বাসনা, আমার বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? দয়াময় যাব মধুর বৃন্দাবন, ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি হলে অন্তরে যাবি, আমি চলে যাব হরি বল। ওই মধুর বৃন্দাবনে, প্রভু আমার মনে এই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পূরিল না, মনেতে ছিল গো বাসনা, বাসনা। আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা। জনিতা গোবিন্দ ঘোষের মনে কি বাসনা? বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। যেই না বলা গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, গোবিন্দ তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, তুমিও বৃন্দাবনে গিয়ে যুগল দেখবে, আমারও বাসনা আমি যুগল দর্শন পাবো। হরি বল। দুইজনকে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করে দুইজন চললেন, এবার ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন।
যাচ্ছে বাবা, কিছুটা পথ যাবার পর এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। আরে নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। তখন নানা গ্রাম তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। জানি তাই কোথায় এলাম আমরা? এলাম কোথায়? পূর্বস্থলী। বাহ, তাহলে আমরা সবাই এখন পূর্বস্থলীতে আছি, তাই তো? যেই না গৌরহরি পূর্বস্থলীতে এলো, গৌরহরি গোবিন্দকে ডাকছে, গোবিন্দ এদিকে এসো। বেশ কদিন হলো যাত্রা করেছি ওই পুরী ধাম থেকে, তো এখনো তো কোথাও সেবা করিনি। তা তুমি এক কাজ করো, তুমি সেবার ব্যবস্থা করো। যেই না গোবিন্দ ঘোষের উপরে ভার দিয়েছে, গোবিন্দ ঘোষের মাথায় চিন্তা ঢুকে গেছে মা, যে প্রভু তুমি শুধুমাত্র আমার উপরে ভার দিলে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি একবারও তো সেটা ভাবলে না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি কি করে করব এখন? যার ভাবনা তো সেই ভাবে, জয়নিতা। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলে ধরে। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তা। আমরা সারাদিন অনেক চিন্তা করি, করি না? ঘুম থেকে উঠলেই চোখটা বিছানায় যেই একবার চোখটা খুলি, খোলার সাথে সাথে মাথার মধ্যে 50টা চিন্তা ঢুকে যায়। নিতাই গৌর হরি কি, তাই তো মা? তাই 50টা চিন্তার মধ্যে যদি কেউ ভালো চিন্তা করে, তাহলে তার ভালোই হবে, মঙ্গল হবে। আর যে খারাপ চিন্তা করবে সে একটু একটু করে খারাপের দিকে যাবে। তার যেমন দুটো একটা প্রমাণ দিই। ঘুম থেকে উঠে 50টা চিন্তার মধ্যে দুটো একটা কথা আমি বলছি। এই মনে করুন আজকে এখানে কীর্তন হচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই এই এলাকায় আপনারা বসবাস করেন, হয়তো ঘুম থেকে উঠে মনে মনে ভেবেছেন যে আজ মায়ের মন্দিরের সামনে কীর্তন হবে, আজ আমরা সন্ধ্যাবেলা কীর্তন শুনতে যাব। এই একটা ভালো চিন্তা। আবার কেউ কেউ চিন্তা করেছে যে এমন সময় কীর্তন হবে যে সময়ে সিরিয়ালের এমন একটা জায়গায় সিরিয়ালটা আটকে আছে, আজকে যদি সিরিয়ালটা না দেখি তাহলে আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। কি গো মা, সিরিয়াল হয় তো? এদিকে সিরিয়াল হয়? দেখবেন অনেকে বলে, অনেকের বাড়িতে যাই তো, বলে সিরিয়ালটা যে এমন জায়গায় আছে না, আজকে যত কাজে থাকুক সিরিয়াল আজ আমার দেখতেই হবে। হরি বল। তার মানে ঠিক যেদিন কীর্তন সেই দিনই আবার সিরিয়ালটা আটকে আছে এমন একটা জায়গায় দেখতে হবে। আবার হয়তো কেউ চিন্তা করে আজকের দিনে মায়ের পূজা হয়ে গেল, বন্ধু বলেছিল গতকাল যে আমার বাড়িতে যা সন্ধ্যাবেলা পার্টি হবে সেখানে যেতে হবে। এই তিনটের কথাই বলি। তা বাবা কোন দিকে যাওয়া যাবে? যে ব্যক্তি যে চিন্তাকে সময় দেবে অর্থাৎ গুরুত্ব দেবে সে কিন্তু শক্তিশালী হবে। আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন সেই শক্তিশালী হবে। আজ আপনি বন্ধুর বাড়ি গিয়ে পার্টি করবেন, পরের দিন আপনাদের কিন্তু আলোচনা হয়ে যাবে যে আজ তোর বাড়ি পার্টি হয়েছে, কাল অমুকের বাড়ি পার্টি হবে। এই চললো কিন্তু পরপর, শক্তিশালী হচ্ছে। আজ যে সিরিয়াল দেখবে সে কি পাবে? সিরিয়াল দেখলে একটা জিনিস পাওয়া যায়, কি করে 1 থেকে 4টে বিয়ে করা যায় সে পদ্ধতি খুঁজে পাবেন। একটা ছেড়ে আরেকটা বিয়ে কি করে করতে হয় সেটা সিরিয়াল বলে দিতে পারবে। মানে যদি আপনি সিরিয়ালের প্রতি আকৃষ্ট হন তাহলে ওই সিরিয়াল দেখতে দেখতে আপনার ভিতরে ওই কুবুদ্ধি কুচিন্তা এটা শক্তিশালী হয়ে যাবে। আর যদি আপনি কীর্তন শোনেন, যারা ভাগবত কথা শ্রবণ করতে ভালোবাসে তারা কিন্তু এই মায়ার সংসারের কোনো কিছু, কোনো আকর্ষণ তাকে ধরে রাখতে পারবে। সে ঠিক খোল করতালে ধনী হলে ছুটে চলে আসবে পাগলের ন্যায়। তাদের কর্ম বলুন, সংসার বলুন, ছেলে মেয়ে বলুন, যা কিছু আছে জগতের সব পরিত্যাগ করে তারা এইখানে এসে বসবে, যেমন আপনারা বসে আছেন। আবল বৃদ্ধ বনিতা আজ একাকার হয়ে গেছে, হরিনামের মধ্যে আকৃষ্ট হয়েছেন। সবাই ভগবানকে ভালোবাসতে পারে না, সবাই ভগবানকে জানে না, বোঝে না।
তাই এই যে আপনারা বসে আছেন, আপনাদের বহু জন্মের স্বীকৃতি, তাই আপনারা এখানে বসে আছেন, সাধু সঙ্গ করছেন। আর ভগবানের আসনে সকলেই এক বাবা। এখানে যে 50,000 টাকা মাসে রোজগার করে, 1 লাখ টাকা রোজগার করে, সেও বসে আছে এই আসনে। আর যে দিন গেলে জন্মজুরি খাটে, সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের কাছে সকলে সমান। তাই যে কীর্তন সাধন করবে, যে ভগবত কথা শ্রবণ করবে, যে অমৃত কথা শ্রবণ করবে, তার কিন্তু এই কৃষ্ণ নাম যদি একবার কানে ঢুকে যায়, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপস্থিত। তাই গৌর হরি বল। যেভাবেই তুমি নাম গ্রহণ করো, হৃদয় মাঝে যদি একবার ভক্তি জাগরিত হয় তোমার মনে, তুমি আর কোনোদিন যেখানেই খোল করতাল বাজবে, যেখানে কীর্তন হবে, পাগলের ন্যায় ছুটে চলে যাবে। তাই মাগো, কীর্তন শুনলে কি হবে? কীর্তন আস্বাদন করলে, হরিনাম শ্রবণ করলে যদি তুমি দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, ভগবান বললেন আমি সর্বদাই সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি, অর্থাৎ গোবিন্দের সহায় হবে তুমি। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে আজ এই সুন্দর হরিবাসরে সাধুর বাজারে বসে একবার আমরা গাইব। হাত তুলুন দেখি। সবাই তুলছেন তো? কষ্ট হচ্ছে? দেখুন, হাত তুলে হাতে তালি দিলে অনেক উপকার আছে। জোরে জোরে হাতে তালি দিলে আমাদের অলসতা, জড়তা কেটে যাবে। আর জোরে জোরে হাতে তালি দিলে আমাদের শরীরের অনেক রোগ সেরে যাবে। হ্যাঁ, এটা একটা প্রাণায়াম। আরো আছে উপকার, সেটা কি? জোরে জোরে হাতে তালি যদি আপনি দেন, আপনার অহংকার দূরীভূত হবে। অনেকে দেখবেন হাতে তালি দিতে পারে না, কেন বলুন তো? টাকা যদি একটু থাকে, তার অহংকার হয় যে কি করে হাত তালি দেবো, লোকে দেখলে বলবে কি। এই অহংকার দূর হবে যদি দুহাত তুলে হাতে তালি দিয়ে হরি নাম করে। ছলো ছলো নয়নে, কিভাবে নাম করবেন? ভগবানের নাম কিভাবে করবেন? ছলো ছলো নয়ন, অর্থাৎ চোখে থাকবে গোবিন্দের জন্য দুফোঁটা বাড়ি, মুখে থাকবে হাসি। হ্যাঁ, হাসি মাখা বদনে। আর এই হচ্ছে সাধুর বাজার, অর্থাৎ আনন্দ কানন। আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। হাত তুলে হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল। গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন আর গতি নাই, গতি এই হরি নাম ছাড়া দিন ভরিয়া যাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ভগবানের দেওয়া অসার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে মা, তাই তো? আসার পালা শেষ, এবার যাওয়ার পালা। কোন দিন আসবে সময় আমরা কেউ জানি না। তাই মহাজন বলেন, চেয়ে দেখো, নাম ছাড়া জীবের গতি নাই। সে ভালো করে চেয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে।
উড়িতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হরি বল হরি বল হরি হরি আমার হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল হরি বল। পূর্বস্থলীতে গৌর হরি যেই না এলেন, খবর পৌঁছে গেল নবদ্বীপে। সবাই জানতে পারলেন নদেবাসী যে পূর্বস্থলীতে গৌর এসেছে। জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে আসছে গৌর দর্শনে। বাবা আস্তে আস্তে সেবার ব্যবস্থা হবে। গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করে কি হবে। কিন্তু নদেবাসী তারা যখন গৌর দর্শনে আসছেন, কেউ খালি হাতে আসছেন না, সবার হাতে সেবার বস্তু। কারণ গৌর হরিকে তারা বড় ভালোবাসে, তাই খালি হাতে যাব গৌরের কাছে, তাই সবাই নিয়ে আসছে প্রভুর জন্য সেবার বস্তু। সবাই যখন আসছে, সবার হাতে সেবার বস্তু দেখে গৌর হরি বলছে, গোবিন্দ ও গোবিন্দ এদিকে এসো। চিন্তায় আছো তাই না, কি করে কি হবে, এত ভক্তের সেবার আয়োজন, তোমার উপরে ভার দিয়েছি, খুব চিন্তা করছো তাই না। তা বলি শোনো, চিন্তা আর করতে হবে না, চেয়ে দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো দেখো, কেউ কিন্তু খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, তাহলে রান্নাটা করতে পারবে। তা যাও এবার রন্ধন করো। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার মনের আনন্দে গোবিন্দ ঘোষ এবং অগণিত ভক্ত রান্না করলেন। মা রন্ধন হলো। রন্ধন করবার পর সবার আগে গৌর হরির সেবা হলো। সবাই মিলে প্রভুর সেবা দিলেন। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা। ওই না সবে মিলে, তখন সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। যেই না সেবা হয়েছে, সেবা দেওয়ার পর গৌর হরি এমনি হাতটা বাড়িয়েছে, গোবিন্দ দাও। যেই হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, সেবা তো দিলাম, আবার হাত বাড়িয়েছো, আবার কি চাই? জানো না সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু তুমি বলো কি দিতে হবে। সোনা গোবিন্দ, আমার যে একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? হ্যাঁ, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। একটা মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি কি? মুখশুদ্ধি মায়েরা বলুন। বা বাবা, তা যাক, তাহলে এবার মুখশুদ্ধি ভিক্ষা করতে হবে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি বসো, আমি যাই গ্রামে ভিক্ষা করে নিয়ে আসি। চিন্তা করো না, যাবো আর আসবো। প্রভুকে রেখে চললেন গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। একটা মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি হরি তোকে মাগিয়া লইল। হরি তোকে মাগিয়া লইল। গ্রামবাসীর কাছ থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে গোবিন্দ ঘোষ। ভিক্ষা করে ফিরে আসছে মা। ফিরে আসবার সময় রাস্তায় মনে মনে চিন্তা করছে যে প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার না জানি কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিতে হবে না, একটা প্রভুকে দেব, একটা আমার কাছে রেখে দেবো। নিতাই গৌর হরি বল। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। কাল গৌর হরি যেখানে চাইবেন সেখানে দিয়ে দেব, তাহলে আমাকে আর বেশি যেতে হবে না, সেই ভালো। তা প্রভুর জন্য একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছে মা, আর একটা হাতে করে নিয়ে গৌর হরি হাতে এসে দিয়েছে। তিনি কি জানেন না? সবই জানেন, কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে ভক্তদের বললেন, চলো ভক্ত, আর দেরি কেন, যাত্রা করতে হবে। ভক্তদের সাথে করে নিয়ে আবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে?
সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে দেখলা আইলা। পরে দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, এটা কোথায় এলাম? ও, তোমার ঘর বুঝি এইখানে? আচ্ছা, প্রভু কি জানে না মা? সবই তো জানে যে গোবিন্দ ঘোষের কাছে সঞ্চয় করা আছে। তিনি মনে মনে স্থির করলেন, ভক্ত যে আমার উপরে নির্ভরশীল হয় না, আমি তো তার মুখ দর্শন করি না। আজ যখন তুমি সঞ্চয় করেছো, আজ আমি তোমায় ত্যাগ করব। তাই কোনো কথা না বলে ওই অগ্রদ্বীপে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার এখানেই ঘর, তাই না? বা বাবা, যাক শোনো গোবিন্দ, এখানেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, মনের আনন্দে রন্ধন হলো, সেবাও হলো। গোবিন্দ দাও। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ গুছিয়ে রেখেছে তো সেবার জন্য। যেই না দিয়েছে, মানে প্রভু হাত বাড়িয়েছে, ভাবে গদগদ হয়ে বলছে, আমি তো জানি তুমি চাইবে। কত আনন্দ মা, একেবারে গদগদ হয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও প্রভু, এই নাও ধরো। যেই না প্রভুর হাতে দিতে গেলেন, গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্রই তো তুমি দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? গৌরহরি, আমি তো কাল দুটো হরি তোকে ভিক্ষা করেছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল একটা রেখেছিলাম, সেটাই আজ আমি তোমাকে চাইবা মাত্র দিয়ে দিলাম। প্রভু, আমি ঠিক করিনি দয়াময়, আমি ভালো করিনি। বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গে থেকে, আমার সঙ্গে হয়ে তুমি এই শিক্ষা পেলে গোবিন্দ? গৌরহরি, হ্যাঁ, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ, ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? তুমি আবার কিসে ভুল করলে দয়াময়? আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? হে তুমি কি বলছো? হ্যাঁ, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমার কি অপরাধ হয়েছে দয়াময়, আমাকে খুলে বলো। গোবিন্দ, সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার উপরে নির্ভরশীল হতে না পেরে ভিক্ষা করে আবার সঞ্চয় করে রেখেছো। তুমি জানো না গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত হবে না। তাই ভক্তগণকে নিয়ে আজই আমি তোমায় ত্যাগ করে চলে যাব। না গৌরহরি, কথা বলো না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি মানছি আমার অপরাধ হয়েছে, কিন্তু গৌরহরি, আমি তো বুঝতে পারিনি, আমি না জেনে ভুল করেছি, আমি না জেনে অপরাধ করে ফেলেছি গৌরহরি, আমি না জেনে অপরাধ করেছি। দয়াময়, আমায় তুমি ক্ষমা করে দাও। দয়াময়, তবে শুনে রাখো প্রভু, হে গৌরহরি, আমি দ্বিতীয় দিন আর কোনোদিন আমি এমন করে
সঞ্চয় করব না, এই ভুল আমি আর কখনো করব না। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গৌরহরি, করো না। গৌরহরি কোনো কথাই শুনছে না। শোনো গোবিন্দ, তুমি সংসার ত্যাগ করেছো, সর্বস্ব ত্যাগ করেছো, আমার সঙ্গীও হয়েছো, কিন্তু তুমি আমার সঙ্গী হলে কি হবে? সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আর যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি না। আজই এই অগ্রদীপ ছেড়ে তোমাকে রেখে আমরা চলে যাব। ভক্তগণ, আর দেরি নয়, চলো আজই গোবিন্দকে ত্যাগ করে আমরা অগ্রদীপ ছেড়ে চলে যাই। যেই না বলা, ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, না প্রভু, আমি তোমায় যেতে দেব না, আমি তোমায় যেতে দেব না গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি পতি পাবনে হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি থাকো, তুমি প্রেমের খনি থাকো, তুমি প্রেমের খনি। দিবানিশির আমি তোমার শরণে, দয়া ওই না দিবানিশি আমি তোমারই শরণে, দয়াল হরি রাখো চরণে। গৌরী হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা গৌরী করে হে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। দাঁড়াও গৌরহরি, একটু দাঁড়াও। যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, একটু দাঁড়াও গৌরহরি, শুনে রাখো। আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণে সার করেছি দয়াময়। আজ একটা হরিতকি সঞ্চারের জন্য তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও।
কি বলছে মা ভক্ত? ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো। বলছে দাঁড়াও, তুমি শুনে যাও আমার কথা। ও দয়াময়, তুমি কি ভেবেছো তুমি আমায় ফেলে চলে গেলে আমি ভালো থাকবো না? হরিবল হরিবল। কি মনে করেছো তুমি তুমি আমায় ফেলে চলে গেলে আমি সুখে থাকবো না? ভুল ভেবেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল ভেবেছো। শুনে রাখো গৌরহরি, তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। কেউ জানুক আর না জানুক, তুমি তো জানবে আমি তোমায় ছেড়ে কত সুখে আছি, হরিবল। আমি কত ভালো আছি দয়াময়। তবে শুনে যাও, আজ তুমি একটা হরিতকি সঞ্চয়ের জন্য আমায় ছেড়ে চলে যাচ্ছ। যে সঞ্চয় আমি তোমার জন্য করেছি, আমার নিজের জন্য নয়, তার জন্য তুমি আজ আমায় ত্যাগ করে চলে যাচ্ছ গৌরহরি। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, আজ যেমন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, ঠিক এমন করে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে শুনে নাও দয়াময়, এক পক্ষকালের মধ্যে যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, যদি মনে প্রাণে তোমায় ডেকে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় স্মরণ করে থাকি দয়াময়, তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে ফিরে আসতেই হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে তুমি থাকতে পারবে না দয়াময়, ফিরে তোমায় আসতেই হবে। গৌরহরি কোনো কথাই বললেন না, সেই ভক্তকে ফেলে রেখে চলে গেলেন। মাটিতেই গড়াগড়ি খাচ্ছে গোবিন্দ ঘোষ। কি করবে সে? আজ যে স্বয়ং ভগবানই তাকে ত্যাগ করেছেন, গৌরহরির চরণেও তার ঠাঁই হলো না। কি করব আমি? হে দয়াময়, তুমি আমায় কোথায় ফেলে চলে গেলে? যা কিছু তোমায় বলেছি সে তো শুধু আমার মুখের কথা, আমার অন্তরের ব্যথাটা তুমি কেন জানতে চাইলে না? ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। গ্রামবাসী দেখে গোবিন্দকে চিনতে পেরে সবাই মিলে তাকে ধরে নিয়ে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা। সেই ঘরের মধ্যে যখন রেখে চলে গেল গ্রামবাসী, সেই ঘরের ভিতরে গোবিন্দ ঘোষ সারাদিন বসে বসে কাঁদে হা গৌর গৌর বলে। আর গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে বসে দিন গোনে, একদিন দুদিন তিন দিন, আর বলে আমি কি নিয়ে থাকবো গৌরহরি? কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। আজ সেই ভগবান নিজের চরণেও আমাকে জায়গা দিল না, আমাকে ত্যাগ করে দিল। ভগবান যদি ত্যাগ করে দেয় তাহলে আর বাঁচবো কি নিয়ে? নিজেকে বিসর্জন করতে যাচ্ছে বাবা, বিসর্জন করবে বলে যাচ্ছে গঙ্গার ঘাটে। তখন প্রভু আমার রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে, আর এদিকে গোবিন্দ ঘোষ নিজেকে বিসর্জন করবে বলে জলে নামছে। আর মনে মনে ভাবছে, প্রভু তোমার চরণে যখন আমার ঠাঁই হলো না, এই প্রাণ আমি আর রাখবো না।
যখন জলে নামছে ওই কোষ্ঠী পাথরটা যেটা রামকেলি থেকে জলে ভাসিয়ে দিয়েছে সেটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে গোবিন্দ ঘোষকে জলে নামছে। যখন জলে নামছে গোবিন্দ ঘোষ তখন ওই পাথরটা গিয়ে তার অঙ্গে লেগেছে। আর যেই না অঙ্গে লেগেছে সঙ্গে সঙ্গে আবার সেটাকে দূরে সরিয়ে দিল। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, তাই দূরে সরিয়ে দিয়েছে। আর যেই না দূরে সরিয়ে দিয়েছে আবার এক পা দুপা করে জলে নামছে, আবার সে পাথরটা এসে গায়ে লেগেছে। আর যতবার গায়ে লাগছে সহ্য করতে না পেরে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ। কে কে তুমি? গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? গোবিন্দ, ঘরে ফিরে যাও। গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা, আর মরা হলো না। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলো। যেই না ঘরে ফিরে এলো চলে গেল 13 দিন আর 14 দিন। করুণাময় গৌর সুন্দর তিনি ভক্তগণকে সাথে করে নিয়ে এক পা দুপা করে ওই অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ দরজা খোলো। গোবিন্দ, কে কে তুমি? কে এসেছো? গোবিন্দ দরজা খোলো। যেই না বলা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। খুলে দেখছে কি বাইরে গৌর হরি দাঁড়িয়ে আছে, চরণে জড়িয়ে ধরলেন, দয়াময় গৌর হরি, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। গোবিন্দ, নিজেকে বিসর্জন করতে গিয়েছিলে কেন? গৌর হরি, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারছি না প্রভু, তাই তো নিজেকে বিসর্জন করতে গিয়েছিলাম। ও গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? আমি জানো প্রভু, সেই পোড়া কাষ্ঠটি আমি নিয়ে ওই আবর্জনার মধ্যে ফেলেছি। গোবিন্দ জানো, ওটা আমার আগমন বার্তা, আমি আসবো সেই জন্য আগে থেকে পাঠিয়েছিলাম। তুমি বুঝতে পারোনি গোবিন্দ, যাও সেটা নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছি এটা তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে যেই না দেখালেন, গৌরহরি বললেন, গোবিন্দ এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই যে বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, এর নাম হবে গোপীনাথ। এর নাম হবে গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, সঞ্চয় করে রাখবে না। প্রভু তুমি কোথায় যাবে? আমি গোবিন্দ, আমি তো কোথাও যাব না, আমি তোমারই ঘরে থাকবো। শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা গে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা গে করিও। বলে শোনো গোবিন্দ, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি, আমাদের এই দুটি দেহ একই দেহ, তাই গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমায় বিদায় দাও। কোথায় যাবে প্রভু? গোবিন্দ তুমি একটা বিবাহ করবে, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে। সংসার দিচ্ছে এবার, এত পরীক্ষার পরেও এবার সংসার দিল, যে দেখি সংসারের কর্ম করতে করতে ভক্ত আমাকে ভুলে যায় কিনা। তাই বলছে বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে।
তোমাদের সেবা দেখেই গোটা অগ্রদীপবাসী সেবা শিখবে। আর এবার আমি যাই। কোথায় যাবে? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আরে নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। আমার মন তাই গৌর হরিবল হরিবল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি চলে গেলেন ভক্তগণকে নিয়ে, আর এদিকে গোবিন্দ ঘোষকে বলে গেলেন বিবাহ করবে, আর যা ভিক্ষা পাবে পুরোটাই সেবায় দেবে। হলো কি মা, প্রতিদিন ভিক্ষা করে, যা পায় দিনে 4 বার গোপীনাথকে সেবা দেয়, বিগ্রহ গোপীনাথকে। 1 বছর যেতে না যেতে একটা সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে গোবিন্দ ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হলো। নিতাই গৌর হরিবল। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। আহা, হরিবল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সংসারের মধ্যে ভগবানের প্রতি সময় দেওয়াটা একটু কমে গেল। দিনে 4 বার সেবা দিত, সেখানে সেবা হয়ে গেল দিনে 3 বার। সারাদিন তো গোপীনাথকে নিয়েছিল, এখন বিবাহের পর স্ত্রী ঘরে এলো, তার পাশেও তো সময় দিতে হবে। সেদিকে সময় দিতে গিয়ে এদিকে একটু সময় কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই নামে নাম রেখেছে, অর্থাৎ এটা বিগ্রহ গোপীনাথ আর এ হলো আমার পুত্র গোপীনাথ। ছেলের নাম রেখেছে ভগবানের নামে গোপীনাথ। বলছে মাধবী, আমি 2 পুত্রের পিতা, এক আমার সন্তান আমার পুত্র, আর এক হলো বিগ্রহ, আমি 2 পুত্রের পিতা। তো ভগবানের নামে নাম রাখলেন ছেলের। ছেলে যেদিন ঘরে এলো, সেদিন থেকে সেবা আরো 1 বার কমে গেল। বাবা, সংসারটা বড় হচ্ছে তো, সংসার যত বড় হচ্ছে তত ভগবানের দিকে সেবা দেওয়াটা কমে যাচ্ছে। কত দিকে যাবে? ভিক্ষা করতে যাবে, এদিকে ঘরে সন্তান আছে, সেখানে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, ভগবানের বেলায় কমে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন যে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হতে হতে দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় কি, তাই তো? সারাদিন কাজের চাপে ভগবানের সেবা দেওয়া হয় না। সেবা দেন তো বাড়িতে? সেবা দেন? মায়েরা সেবা দেন নিশ্চয়ই। আছে ঘরে গোবিন্দ আছে? কি সেবা দেন? বাতাসা ওই আছে কপালে, খেলেও বাতাসা, না খেলেও বাতাসা। আর একটা জিনিস আছে, ওর নামটা তো করলেন না। সবাই জোরে বলুন তো। বাবা বাবা, ছোট ছোট সাদা সাদা নকুল দানা। হ্যাঁ, নকল দানা বললেই ভালো হয়। তাই নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ, মাত্র দুটো। দুটো তো দেন,
সবাই দুটো করেই দেয়। আবার দেখবেন যদি 2 এর জায়গায় 4 হয়ে যায় কি করে বলুন তো? নিজের পাতে একটা রসগোল্লার জায়গায় যদি 2টো পড়ে যায় সেটাকে তুলে রেখে দেয়। কিন্তু ভগবানের পাতে যদি 2টোর জায়গায় 3টে নকুল দানা পড়ে যায় সেটাকে তুলে আবার রেখে দেয়। দেয়া যাবে না, সেটা দেয়া যাবে না, কারণ আবার পরে দিতে হবে, তো বেশি দেয়া যাবে না। তার দিকেও আমাদের হিসাব। বাড়িতে যতজন আছি আমরা, যদি 5 জন বা 7 জন থাকে, বাড়ির যে কর্মকর্তা মালিক যিনি হন তিনি দেখবেন বাজার থেকে খাবার কিনে আনে। মনে করুন 5টা রসগোল্লা কিনলো 5 জনের জন্য, কিন্তু ঘরের কোণে যে আরো একজন ব্যক্তি আছে যার কাছে গোটা সংসার ফেলে আমরা বেড়াতে চলে যাই, আর যাওয়ার সময় বলে যাই হে প্রভু তোমার সংসার তুমি দেখো, কিন্তু ফিরে আসার সময় ওই 5টা রসগোল্লাই বাড়ি আসে, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। নিতাই গৌর হরি বল হরি বল। তো এই তো ভগবানের কাছে আমাদের ভক্তি আর ভালোবাসা। শুধু চাইবার বেলায় 16 আনা, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি। দেখবে ঠাকুর মশাই যখন অঞ্জলি দেওয়ায় না, এই যে লক্ষ্মী পূজা কালী পূজা সব হয়ে গেল, হ্যাঁ ব্রাহ্মণ কি বলে? এই যে বলো ধন দাও, পুত্র দাও, যশ দাও, মান দাও, কুল দাও, সব দিয়ে যাও, জগতে যা কিছু আছে আমাকে দিয়ে যাও, কিন্তু তোমার বেলায় 2টো নকুল দানা। এই তো ভগবানের প্রতি আমাদের ভক্তি, এই তো ভালোবাসা। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। দেখুন কি করে কাটছে, এই জন্য কীর্তন শুনতে হবে। মনে মনে চিন্তা করলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া আমি কেড়ে নেব। প্রথমে কাটলো কাকে? স্ত্রীকে। মাধবী ভিক্ষা করে বাড়ি ফিরেছে, ডাকছে নিজের স্ত্রীকে, ও মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ঝোলাটা সেই বারান্দাতেই পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? এখনো রান্না হলো না, সেইভাবে ঝোলাটা পড়ে আছে। বলি গেলে কোথায়? ও মাধবী! ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ চরণে, মানে বিগ্রহ যে গোপীনাথ তার চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, মাধবী কি হলো? গোপীনাথের চরণের বেশ তো পড়ে আছো, ওঠো ওঠো, কত বেলা হলো, এখনো রান্না করলে না? গোপীনাথের খিদে পেয়েছে যে। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? ও মাধবী কথা কি কানে যাচ্ছে না? কাছে গিয়ে যেই না অঙ্গ স্পর্শ করলেন, অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! গোপীনাথ তুমি কি করলে গোপীনাথ? আমার স্ত্রীকে কেন তুমি কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার স্ত্রী? আমার মাধবী কি অপরাধ করেছে তোমার চরণে? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? মাধবীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি দেখছে কি হলো, ছুটে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, সে তার অসার দেহ পড়ে আছে। সকলে দেখে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, কি করবে বলো? তোমার তো কোনো হাত নেই, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন, কেঁদো না, শান্ত হও গোবিন্দ। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, তাই তোমার সন্তানকে নিয়ে তুমি সুখে থেকো, তুমি শান্ত হও। গ্রামবাসীর সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী মাধবী শেষকৃত্য করবার পর স্নান করে শুদ্ধ বসন পরে নিজের এই ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষায় কোনো রকমে তার সংসার চলে। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে একদিন বাবাকে কাছে পেয়ে সন্ধ্যা বেলায় বাবাকে বলছে, বাবা জানো বাবা, প্রতিদিন যখন আমরা মাঠে খেলা করি, আমার বন্ধুরা সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা যখন তাদের কাছে আসে, মায়ের কোলে উঠে বন্ধুরা ঘরে ফিরে যায়। আমার মা কোনোদিন আমাকে নিতে যায় না বাবা, আমার মা কোথায়? বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কি উত্তর দেবে ছেলেকে? বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে আমি তো আছি রে,
আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু ছেলে প্রতিদিন একই প্রশ্ন, বাবা। না না, তা কি করে হয়? আমার মা কোথায়? তুমি বলো না বাবা, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন শুনতে শুনতে গোবিন্দ ঘোষ একদিন আর ধৈর্য ধরতে পারলো না, অধৈর্য হয়ে বলে উঠলো, যা, তুই মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যা, ওই মন্দিরে গিয়ে যে গোপীনাথ বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করেছে। ছুটতে ছুটতে যেই না বাবা গঙ্গায় স্নানে চলে গেল, মন্দিরের ভিতরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের কাছে করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ, জানো গোপীনাথ, সকলের মা আছে, আমার মা তো নেই, সে কোথায় তুমি নাকি জানো? তবে বলো না গোপীনাথ, বলে দা। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা, মা বলে, মা যে আমায় নেই না কোলে। তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে, আমার মা ছাড়া প্রাণ বাঁচে না, বলে দাও। ডাকি আমি মা, মা বলে, মা যে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় হরি বল, হরি বল। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে। প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানকে ভালোবাসে, ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় তুই বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয়, কতক্ষণ তোকে আমি দেখিনি। গোপীনাথ, কোথায় গেলি রে? ও গোপীনাথ,
ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে হঠাৎ সন্তানের কান্না শুনে ছুটে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, ও কখনো বলবে না তোর মা কোথায়। ওরে গোপীনাথ, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কাঁদিস না রে, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমি কোথায় শান্তি পাবো? তুই যে আমার একমাত্র সন্তান। কাঁদিস না গোপীনাথ, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না, তুই আমাকে মা বলে ডাক। দেখতে দেখতে হঠাৎ সন্তানের বদন থেকে রুধির ঝরতে দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ওকে ফিরিয়ে দাও, কেড়ে নিও না প্রভু। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার পুত্র দাও। তুমি তো দিয়েছিলে, তুমি কেন আবার কেড়ে নিলে গোপীনাথ? বলে দাও তুমি কেন কেড়ে নিলে? দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। সবই কেড়ে নিলে তুমি দাও। আমার বলতে যা কিছু ছিল সবই তুমি কেড়ে নিলে। বাবা বলে ডাকবার সন্তানকে রাখলে না। এত নিষ্ঠুর কি করে হলে তুমি? কেন দিয়েছিলে সংসার, আবার কেড়ে নিলেও বা কেন দয়াময়? মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে গর্ত করে তার সমাধি দিল গোবিন্দ ঘোষ। হরিবল হরিবল। সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে
ঘরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, জীবনের সবটুকু যখন তুমি কেড়ে নিলে, আমি আর বাঁচতে চাই না। আজ থেকে আমি আর কিচ্ছু খাবো না, তোমাকেও খেতে দেব না। আমি আর বাঁচতে চাই না দয়াময়। একদিন, দুদিন, 3 দিন হয়ে যাচ্ছে বাবা, আর বিগ্রহ গোপীনাথের সেবা দেয় না, নিজেও কিছু খাই না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একটিবার ফিরে আয় বাবা, আমাকে বাবা বলে ডাক। ওরে ওরে, তুই ছাড়া আমার যে আর কেউ নেই, কোথায় তুই, একবার এসে বাবা বলে ডাক। ভগবান বিগ্রহে তিনি 4 দিন পর ভক্তের কান্না দেখে আর পারছেন না তিনি থাকতে। 4 দিন অনাহারে বিগ্রহ গোপীনাথ বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পুত্র সাজলেন। পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে ঢুকে ডাকছে, বাবা, বাবা। কে? বাবা, আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি আর কারোর বাবা নই, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, কারণ যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তুমি কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না বাবা, তুমি কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, তুমি কি জানো সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, তুমি আমার শেষকৃত্য করতে পারবে? পারবে তুমি আমার জন্য পিণ্ড দান করতে? বাবা, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার সন্তান হয়ে, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধান করব। তোমার জন্য 1 মাস অগ্নিস্বর্ণ খাবো, তোমার জন্য পিণ্ড দান করব, তোমার জন্য কাছা পরিধান করব। আমি কথা দিলাম বাবা, এবার কিছু খেতে দাও। 2-1 বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিল। কিছুদিন গেল এইভাবে। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে ভগবান কাঁদে। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, ওরে গোপীনাথ, কাঁদছিস কেন? কাঁদিস না বাবা। দেখুন মা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই স্বয়ং ভগবান তার পাশে পুত্র সেজে বসে আছে। অন্তিম সময় এসে গেছে কিনা, তাই সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না, ভেবেছে নিজের পুত্র। তাই বলছে, গোপীনাথ, আমার যে যাওয়ার সময় হয়েছে রে, আমায় একটু চরণামৃত এনে দিবি? সচরণামৃত পান করালেন গোবিন্দ। গোপীনাথ বলো, বাবা, জানিস আমার শিউরের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমার যে নাম শুনতে বড় ইচ্ছা করছে, একটু নাম শোনাবি বাবা? করব, নিশ্চয়ই করব। ভগবান স্বয়ং নিজে করতাল হাতে করে নিয়ে আজ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে তিনি হরিনাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল মা, কেউ জানতে পারলো না। গোবিন্দ ঘোষ যখন মারা গেলেন, প্রভু আমার স্বয়ং পুত্র সেজে সকলকে বললেন, তোমরা শীঘ্রই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরেই তার সমাধি দিল। এদিকে মন্দিরে বিগ্রহ গোপীনাথ তার সেবা, মন্দিরে দ্বিতীয় মানে গ্রামের ভিতরে যে দ্বিতীয় পূজারী তাকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস হব্বিষণ্ণ করে সেবা দেবে, চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আমি পিতার জন্য পিণ্ডদান করব, সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে, আমি সকলকে নিজে হাতে সেবা দেব। স্বয়ং ভগবান পুত্র সেজে আজও সেই ভক্তের জন্য পিণ্ডদান করে যাচ্ছেন। যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে সেখানে ওই গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, যেটা আজও চলছে, এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে মা। তো অগ্রদ্বীপটা কোথায়? কাটোয়া থেকে যদি নবদ্বীপে যান, মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপে গিয়ে দর্শন করে আসবেন। গোপীনাথ আজও ভক্তের জন্য পুত্র সেজে তার শেষকৃত্য করে যাচ্ছেন। তো আসুন, আজ স্বয়ং ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছেন। লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো, সবাই দর্শন করব। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, বলে দেখো দেখো দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে, দেখো ডরাইল গোপী, নিতাই গৌর হরি বল। ওই না পিণ্ড হাতে করে, দেখো ডরাইল গোপীনাথ। পিতৃকার্য সাধিবারে